Dari kita ke selo. Ini. Babi koi. Babi koi. Babi koi. Babi koi. Oi. Ke boke রে? কে বকে? মা বকেছিল আসার সময়। হ্যাঁ, মাকে আপ করে দেওয়া হবে। মাকে আপ করে দেওয়া হবে রে। মাকে আপ করে দেওয়া হবে রে। চাপ চাপ। ও খাইছো কোনে? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক দিনের ভিডিও আমি এই সবে মাত্র তোমাদের সাথে আপডেট করলাম। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, মানে এখন হচ্ছে রাত 12টা বাজতে যায় এরকম হবে, তো রাত বলাটাই বেটার। তো এখন পরিশোনা ঘুমোচ্ছে না, কারণ ও এখন নতুন জায়গায় এসেছে, তাই ঘুমোচ্ছে না। আজ এসেছি শ্বশুরবাড়িতে, আর শ্বশুরবাড়িতে যেদিন এসেছি সেই দিন ভিডিওটা তোমরা আগের দেখে নিয়েছো। তো এসে কি করেছি সেগুলো তো আর তোমরা দেখোনি। তো দেখো, রাতের বেলা ওর পাপা বাড়িতে এসেছে, পাপার সাথে একটু খেলা করলো, তারপরে ও ঘুমিয়ে গেল। কিন্তু সকালে উঠে মজার ঘটনা দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ, এত মানে ঘুমের মধ্যে ভাবতাম হয়তো মশারির ভিতরে মশা ঢুকেছে, মশারি খাটিয়ে শোয়া হয়, তো ভাবলাম মশা ঢুকেছে হয়তো। লাইট টিপে এদিকে দেখি সেদিকে দেখি, কোথাও মশা দেখতে পেলাম না। ঠিক নজর পড়লো মশারির গায়ে, দেখলাম গুড়ি গুড়ি লাল পিঁমড়ে, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই ভিডিওটা সকালে করেছি, তারপরে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তার ঠিক একদিন পর ভিডিওটা করছি, সেটাই তোমাদের সাথে এইবারে শেয়ার করব। তো সকালে উঠে তো মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে হেন তেন কাজের মধ্যে থাকি, তো সকাল থেকে আর ভিডিও করা হয়নি। ঠিক তার একদিন পরে বিকেলের ভিডিও এটা। তো বিকেলে দেখো মেয়ে তো ঘুমোচ্ছে, এবার ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমি ঘুম পাড়াচ্ছিলাম তাও ঘুমোচ্ছিল না। তারপরে ভাবলাম না, ওর মনে খিদে পেয়েছে, ওকে একটু খাইয়ে দিই, কারণ আমার মেয়ে পুরোটাই ব্রেস্ট ফিডিংয়ের ওপর। তো ও যখন ব্রেস্ট মিল্ক খায়, তো তার জন্য তো ওকে ঘন ঘন খাওয়াতে হবে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে, যেটা দেখো আমি পাশে ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনশট। কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বেবিকে কি ফর্মুলা মিল্ক দাও না ব্রেস্ট মিল্ক দাও? আমার বেবিকে ব্রেস্ট মিল্কটাই দেওয়া হয়, তবে ফর্মুলা মিল্ক দেই না এমন না, দেই। কখন এবং কিভাবে সেটা তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করব। আর আরও একজন কমেন্ট করেছে যে বেবিকে খাওয়ানোর পরে কিভাবে ঢেকুর তোলানো হয়। তোমাদেরকে বলি, খাওয়ানোর সাথে সাথে না তোমরা বেবিকে ঢেকুর তোলাবে না। খাওয়ানোর পর কিছুক্ষণ তোমরা যদি কোলে করে নিয়ে খাওয়াও বা শুইয়ে রেখেও যদি খাওয়াও, কিন্তু বেটার হচ্ছে কোলে রেখে খাওয়ানো। শুইয়ে খাওয়ানোটা একদম উচিত নয়, এতে বাচ্চাদের মানে শ্বাসনালীতে খাবার চলে যেতে পারে, অনেক কিছুই প্রবলেম হয়, হজম হতে চায় না, অনেক কিছুই প্রবলেম আছে, যেগুলো মানে শেয়ার করলে হয়তো অনেক কিছুই শেয়ার করা হবে, তবে যেটুকুই করছি ওটাই তোমাদেরকে হয়তো বেটার শেয়ার করা হবে। তো কোলে যখন রেখে খাওয়াবে তোমরা, ব্রেস্ট ফিডিং খাওয়াও কি ফর্মুলা মিল্ক খাওয়া, যেটাই খাওয়াও না কেন, খাওয়ানোর ঠিক 1 মিনিট কি 2 মিনিট বেবিকে ওইভাবেই শুইয়ে রাখো, তাহলে দেখবে ওইটা একটু মানে শোয়ানো থাকলো, এবার তুমি তুলে ঠিক বেবির যে পেটের যে পজিশনটা ওইটা ঠিক তোমার কাঁধে মানে সোজা করে নেবে, যাতে ওর ঢেকুর তুলতে সুবিধা হয়। ঠিক আছে, ওইভাবে নিয়ে পিঠের ওপর 1 থেকে 30 বার বা 20 বার তোমরা পিঠের ওপর একটু হাত দিয়ে বোলাতে পারো বা একটু চাপড়াতে পারো, তাহলে দেখবে ঢেকুরটা ইজি উঠে যায়। এবার কারোর দেখবে শুইয়ে রাখার কিছুক্ষণ পরে যখন তুলে নেবে, তোলার সঙ্গে সঙ্গেই ঢেকুর উঠে যায়। তবে ঢেকুর তোলার সাথে সাথে বেবিকে কখনো শুইয়ে দেবে না। ঢেকুর তোলার পরে মিনিমাম 5 মিনিট তোমরা বেবিকে কাঁধের ওপর রেখে দেবে, ওইভাবে সোজা করে, একদমই শোয়ানোর চেষ্টা করবে না, এতে বেবির গ্যাসের সমস্যা হয়। আর খাওয়ার পজিশনটা একটু ঠিক করে খাওয়াবে, তাহলে বেবির দেখবে গ্যাসের মানে সমস্যাটা আর হবে না। কারণ আমি নিজের বাচ্চাকে মানে নিজে এত কিছু নিজের বাচ্চার ওপর থেকেই ট্রাই করেছি, তাই জন্য আমি বুঝতে পেরেছি। আর কিছুটা মোবাইল দেখেও আমি ট্রাই করেছি, তার ভিডিও এবং মোবাইলে যে ডক্টররা ভিডিও ছাড়ে সেই সমস্ত ভিডিও আমি ফলো করেছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি।
আর তোমরা বলেছিলে যে আমার বেবি এখন কত মাস চলছে, মানে কত মাস বয়স চলছে আমার বেবির। তো আমার বেবির বয়স হচ্ছে এখন, মানে এই 18 তারিখ এলে আমার বেবির 4 মাস কমপ্লিট হবে। আর এই ভিডিওটা যখন করা তখন হচ্ছে আমার বেবি 3 মাস 3 দিন মানে পা দিয়েছে। 3 মাস 2 মাস পূর্ণ হয়ে 3 দিন হয়েছে। এবার সেটাকে 3 মাস ধরে, কে কীরকম হিসাব করে আমি জানি না, মোট তখন ছিল আমার বেবির 3 মাস। এই ভিডিওতে তোমাদের অনেক কিছু শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও পড়ে আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এই ভিডিওতে তোমাদের সাথে কিছু শেয়ার করি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, অনেকেই অনেক কথা বলো, আমার কানে আসে, অনেকেই বলে তুই এই ভিডিওটাতে এই কথাটা বলেছিস কেন, এটা কি সত্যি তোর সাথে হয়? হ্যাঁ, আমি একদিন বলেছিলাম, হয়তো কোনো ভিডিওতে, হয়তো আমার এখন মনে পড়ছে না, কারুর কাছে হয়তো আমি বলেছি যে আমার শাশুড়ি মা আমার মেয়েকে কোলে নেয় না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, শুধু শাশুড়ি মা না কেন, আমার শ্বশুরবাড়ির কেউ আমার মেয়েকে নেয় না, এটা সত্যি। তবে কিভাবে নেয় সেটা কি তোমরা জানার চেষ্টা করেছো? সেটা তো আমি বলিনি। নেয় না মানে আমার মেয়ে 24 ঘন্টা কোলে থাকলে তাকে বলি 24 ঘন্টা কি তাকে কোলে নিয়ে রাখবে? তা তো না। হ্যাঁ, আমার শ্বশুরমশাই বাচ্চাদেরকে কোলে নিতে পারে না, অনেকেই বাচ্চা কোলে নিতে পারে না, ভয় লাগে যদি পড়ে যায়, তো তার জন্য আমার শ্বশুরমশাই কোলে নেয় না। আর শাশুড়ি মা সারাদিন রান্না ঘরে সমস্ত কাজ করে, তার জন্য কোলে নিতে সময় নেই। তো আমি যখন ফ্রি থাকি আমি মেয়েকে কোলে রাখি, মেয়েকে যত্ন নেই। আর আমার মেয়ের জেম্মা শুধু ওকে কোলে নেয়, যখন আমি কিছু করি তখন ওর জেম্মা নেয়, আর ওর জেম্মা যখন কিছু করে তখন আমি নিই। তো আমার দুজন এইভাবে মিলমিশ করেই নেই। তবে ঠাকুমা যে কোলে নেয় না সেটা বললে হয় না, কোলে নেয়, তবে অল্প নেয়, তেমন একটা বেশি নেয় না। তো তাতে আমার কোনো গুরুক্ষেপ নেই। আর মেয়ের বাড়িতে গিয়ে জেদ হয়েছে যে একটু কোলে কোলে থাকবে, কারোর কাছে যাবে না। আসলে ও তো একটু বড় হচ্ছে, তাই না? তাই ও মুখ চিনতে শিখেছে, মানুষজনকে চিনতে শিখেছে, কার কাছে গেলেও কমফোর্টেবল সেটাও বুঝতে শিখেছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে আরও একজন কমেন্ট করেছিলে যে আমি প্রেগনেন্সির সময় কি কি করেছি। সিম্পলভাবে কিছু টিপস তোমাদের দিয়ে দিই। প্রেগনেন্সির সময় তোমরা যদি কিছু জানো না মনে করো, তাহলে একটু মোবাইলে সার্চ করে নেবে, ঠিক আছে? কারণ আগেকার দিনে মা ঠাকুমারা অনেকেই বলে যে এটা কর ওটা কর। হ্যাঁ, আগেকার দিনের কিছু কথা মানলে ভালো হয়, সেটা আমিও মেনেছি কিছু কথা। তবে আগেকার দিনের সব কথা মানাটা উচিত নয়। যেমন ধরো টাইট করে সায়া বাঁধা বা পেটিকোট বাঁধা টাইট করে, যাতে বাচ্চা তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে। আর যত ভারী ভুরি কাজ করবে তত বাচ্চা তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে, মানে অনেক কিছু আছে। তো এইগুলো আমি কিন্তু একদমই মানিনি। আরও আছে চাল ধোয়া জল খেতে হবে, তোমার চুল ছেড়ে যাওয়া যাবে না, অনেক কিছু আছে। এই মুহূর্তে হয়তো আমার আদার্স কিছু হয়তো মনে পড়ছে না, তবে যেগুলো মনে পড়েছিল সেইগুলো তোমাদের সাথে বলেছি। তো এই সমস্ত কিছু কুসংস্কার আছে যেগুলো আশা করি মানার থেকে না মানাটাই বেটার। এবার তোমরা যারা মানতে চাও তারা মানবে। হ্যাঁ, প্রেগনেন্সির সময় আমি একটা জিনিস খুব ভালো করে মেনেছি, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ, এই দুটো জিনিস আমি খুব ভালোভাবে মেনেছি। কারণ এটা আমি সার্চও করেছি যে এটা কি মানতে হবে আমাদেরকে, তো এটা সার্চ করে রেখে আমি মেনেছি। তো তোমাদের সাথে এইটুকু কথাই শেয়ার করার ছিল, তোমাদের কিছু কথা। আর শ্বশুরবাড়িতে এসে বিকেলবেলা থেকে তো দেখলেই কি কি করেছি না করেছি। আর রান্না তো আমি করেইনি, তাই রান্নাটা আমি দেখাতে পারলাম না, রান্নাটা আমার করে শাশুড়ি মা। তো এখন আমি ভাত বেড়ে আমি তোমাদের দাদা ভাই খেয়ে নেব। এখন পরিশোনা ঘুমিয়ে পড়েছে, তো এখন খাওয়া দাওয়া করি। আর তোমাদের ভিডিও, আমার ভিডিও তোমাদের যে এত ভালো লাগে সেটা সত্যি আমি না ভিডিও করলে আমি সত্যি জানতাম না। অসংখ্য ধন্যবাদ। আমার এই বলতে দুটো ভিডিওর 11K ভিউজ হয়েছে, অসংখ্য ধন্যবাদ এতটা ভিউজ হওয়ার জন্য। আমি জানতাম না যে তোমরা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো। তবে একটাই জিনিস চাইবো, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো আর ভালোবাসা দিও। তো আজকের মতন এইটুকু।
পরে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।